আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো ইনফিনিক্স নোট 50 প্রো এই ফোনটা নিয়ে। এই ফোনটা নিয়ে কিন্তু গত 1 মাস আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা ছিল আমার 6 মাস ব্যবহারের অভিজ্ঞতা এবং ওই 6 মাস ব্যবহার আমি কোনো রকমের সমস্যা ফেস করিনি। বাট 1 মাস ব্যবধানে কিন্তু সেগুলো সবই পাল্টে গেল, কারণ 7 মাস শেষের দিকে এসে আমি কিন্তু এই ফোনটাতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই ভাবলাম যে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই দরকার। তো আপনি যদি ভেবে থাকেন যে এই ফোনটা নেবেন বা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন ফোনটা নেবেন কি নেবেন না। কারণ এই ভিডিওতে সর্বপ্রথম আমি এই ফোনটা ভালো দিক নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে এই ফোনটা বেশ কিছু মেজর সমস্যা নিয়ে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এই ফোনটা কিন্তু আপনার আমার হাতে দেখতেছেন না, কারণ এই ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও রেকর্ড করতেছি। তো এই ফোনটার ডিজাইন নিয়ে যদি কথা বলি, ডিজাইনটা দেখতে সুন্দর, বেশ সুন্দর, একদম প্রিমিয়াম একটা ডিজাইন এটা করা হয়েছে। আর এটার যে বডি ফ্রেমটা, এটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এবং এটা থিকনেস হলো 7.3 mm। এটা ওয়েট ব্যবহার করেছে 198 গ্রামের মতো, অর্থাৎ 200 গ্রাম প্রায়। তো ওয়েট ব্যালেন্স বেশ ভালো, হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিলই পাওয়া যায়। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP65 এর মতো ওয়াটার ডাস্ট রেটিং, অর্থাৎ হালকা পাতলা পানি ছিটাফোটা থেকে ফোনটা বাঁচবে। এটা ফোনটা কিন্তু আপনি পানিতে ডুবাইতে পারবেন না, তবে ধুলাবালি থেকে পুরোপুরি সেফ থাকবে এই ফোনটা। এখন কথা বলি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, সাথে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটা পিপিআই ডায়মেনশন হলো 393। তো এই ডিসপ্লেটা ভাই সেই লেভেলে একটা ডিসপ্লে নিঃসন্দেহে বলা যায়, কারণ এটা যখন কন্টেন্ট ওয়াচিং করবেন সেই রকম একটা ভিউ পাবেন। আর এটা যে চিন বেজেলটা একদমই নেরো রাখা হয়েছে, যে কারণে আরো দেখতে ভালো লাগে ডিসপ্লেটা। আর 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটাতে। এবং এই ডিসপ্লেটাতে ব্রাইটনেস হিসাবে থাকছে 1300 নিটস ব্রাইটনেস, অর্থাৎ ইনডোর আউটডোর অনায়াসেই ব্যবহার করতে পারবেন। বা আমিও কোনো রকমের সমস্যা ফেস করিনি। তবে যখন আপনি ডিরেক্ট সানলাইটে যাবেন তখন হালকা একটু সমস্যা হতে পারে। তারপরে যে একদমই ব্যবহার করা যায় এরকম কোনো সমস্যা আমি ফেস করিনি। তবে এই ডিসপ্লেটাতে যে প্রোটেক্টটা ব্যবহার করছে, এই জিনিসটা ভাই একটু ঘোলাটিয়া আছে এখনো। কারণ এটা যে প্রোটেক্টের বিষয়টা, এটা কিন্তু এখনো ক্লিয়ার করেনি। তো অবশ্যই এটা ক্লিয়ার করার দরকার ছিল। তাই আপনি যদি এই ফোনটা নিয়ে থাকেন, অবশ্যই বলবো যে আপনি এটা যে প্রোটেকশন, একটা ভালো একটা ডিসপ্লেতে গ্লাস লাগায় নেবেন, যেটা আপনার হাতটা থেকে পড়ে গেলেও ফোনটা কোনো রকমের সমস্যা না হয়। এখন কথা বলি ফোনটা পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটা তারা ব্যবহার করছে অ্যান্ড্রয়েড 15 এবং 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে। আর এখানে কিন্তু XOS তারা ব্যবহার করছে, অর্থাৎ এখানে তাদের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করছে। তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুব ভালো আমি বলবো না, মোটামুটি একটা পারফরমেন্স করতেছে, মানে আগের চাইতে অনেকটাই বেটার করছে তারা। বিশেষ করে এটাতে কিন্তু বেশ কিছু অ্যানিমেশন তারা ব্যবহার করছে দেখতেছি। তো আমার মনে হয় যে ইনফিনিক্সে আরো সফটওয়্যার নিয়ে কাজ করার দরকার। আর এখানে তারা প্রসেসর ব্যবহার করছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসরটা এখানে ব্যবহার করছে। মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট আর G100 এর ভিতরে কোনো পার্থক্য নেই, সেম প্রসেসর আপনারা বলতে পারেন। এখন কথা হলো যে এখানে আপনারা কেমন পারফরমেন্স পাবেন। পারফরমেন্সের কথা যদি বলি, এখানে আপনারা হালকা পাতলা গেমিং করতে পারবেন, ভারী গেমিং করতে পারবেন না। তো আপনি যদি ভারী গেমার হয়ে থাকেন, অবশ্যই আপনি এই ফোনটা ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এটা কিন্তু কোনো গেমিং ফোন না বা গেমিং প্রসেসর তারা এখানে ব্যবহার করেনি। আর এটা কিন্তু একটা 4G প্রসেসর, আর 4G প্রসেসর এটা আসলে 5G সাপোর্ট করে না এই প্রসেসরটা, সেই জন্য এখানে 4G ব্যবহার করা হয়েছে। আর এটা থেকে পারফরমেন্স আপনি রেগুলার একটা পারফরমেন্স পাবেন। মনে করেন যে আপনি ইউটিউব, ফেসবুক, টিকটকের মতো যে অ্যাপসগুলো আছে এগুলো চালাবেন, হালকা পাতলা গেমিং করবেন, হালকা পাতলা ফটোগ্রাফি করবেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। আপনি যদি ভারী ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনাদের জন্য একদমই ঠিক হবে না। এই ফোনটা পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 8GB এবং 256GB স্টোরেজ টাইপ হলো UFS 2.0। আর এখানে র্যাম টাইপ ব্যবহার করছে LPDDR4X। তো স্টোরেজ টাইপটা আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে, অবশ্যই আরেকটু স্পিডে আশা করতেছিলাম। অবশ্যই এখানে 3.0 ব্যবহার করলে অনেকটাই বেটার হতো, কারণ যেহেতু ফোনটার দাম 32,000 টাকা। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। তো ক্যামেরা কোয়ালিটি ভালো, খারাপ বলা যাবে না, এবং ছবিগুলো বেশ ন্যাচারাল বলবো না আমি, এখানে মোটামুটি ফর্সা করে দিচ্ছিল, ছবিগুলো দেখতে শুনতে ভালোই লাগে। অনেকে আছেন যারা ফর্সা ছবি পছন্দ করেন, তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে এটা। এবং এটাতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি ছবি মোটামুটি ভালোই তুলতে পারবেন। এবং স্ক্রিনে আপনার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই সবই কিন্তু এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশনে। এটাতে তারা ব্যবহার করছে 5200 mAh একটা বিগ ব্যাটারি, যেটা দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর এটাতে চার্জ করার জন্য 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, সাথে রিভার চার্জার দেওয়া হয়েছে 10 ওয়াটের এবং ওয়্যারলেস চার্জার দেওয়া হয়েছে একটা 30 ওয়াটের। তো চার্জার নিয়ে কোনো সময় কমতি নেই। তো এই ফোনটাতে যা যা ব্যবহার করেছে সবই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই ফোনটাতে কিন্তু ভিডিও শেষে আমি 3টা আপনাদের সাথে মেজর সমস্যার কথা শেয়ার করতে যাচ্ছিলাম, যেগুলো আমি ফেস করতেছিলাম। তো এটা আমি সবচেয়ে বড় সমস্যা বলবো এটা হিটিং
ইস্যুটা, আমি ভাবছিলাম যে প্রথমে যে হিটিং ইস্যুটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ভাই ঠিক হচ্ছে না, এটা হিটিং ইস্যুটা থাকতেছেই। কারণ এই ফোনটা মাঝে মাঝে এরকম হিট হচ্ছে যেটা হাতেও ধরে রাখা যায় না, হাত সহ গরম হয়ে যায়। আর 2 নম্বর খারাপ দিক হলো এই ফোনটাতে আমি বেশ কিছু সমস্যা ফেস করতেছি। তার মধ্যে 1 নম্বর সমস্যাটা হলো এটার যে এই যে সফটওয়্যারগুলো না, মাঝে মাঝে আমি যে কোনো সফটওয়্যার ঢুকতে গেলে দেখি হুট করে ছাড়ে দেয়। যেমন আমি গতকালকে ফাইল ম্যানেজারে ঢুকতে যাচ্ছিলাম, বারবার ছেড়ে দিচ্ছিল, এবং ওইটা আমি শেষে ফাইল ম্যানেজারটা আউট করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করছিলাম, তারপর এটা কাজ করছে। আর আরেকটা সমস্যা হলো যে এই ফোনটার যে ডিসপ্লেটা না, এটা কিন্তু চিন বেজেলটা একদম ন্যারো করছে। তো এটা ন্যারো করার কারণে এটাতে যে এই আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করতে, অর্থাৎ যে গ্লাসটা আপনি ব্যবহার করতেছেন, এটা কিন্তু সব সহজেই ভেঙে যায়। ওটা হাত থেকে যদি আস্তে করে উল্টোভাবে পড়ে যায়, তারপর কোনগুলো ভেঙে যাচ্ছে বা ফাটে যাচ্ছে, বা ওইটার উপরে যদি কোনো কিছু পড়ে, হালকা কিছু পড়লে কিন্তু এটা ফেটে যাচ্ছে। এটা কিন্তু একটা মনে করেন যে খারাপ দিক। কারণ হইলো এই ফোনটা চিন জেলটা যেহেতু একদমই ন্যারো, এটা কিন্তু আপনি যদি হালকা একটু বেশি চাপ পড়ে, সে কিন্তু ডিসপ্লেটা মনে করেন যে সমস্যা হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে।